আসসালামু আলাইকুম। ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের পর সংকটময় মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দেশের দায়িত্ব নিয়েছে। স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর দেশে অরাজক পরিস্থিতি বিরাজমান রয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক অবনতি হয়েছে। সর্বত্র থানা পুলিশ আক্রান্ত হয়েছে। দেশের সর্বত্র চুরি ডাকাতি চাঁদাবাদী সন্ত্রাস ব্যাপকভাবে বেড়ে গেছে। মানুষ এক অজানা আতঙ্কে রয়েছে। এখন পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হচ্ছে। বিগত শেখ হাসিনার সরকার দীর্ঘমেয়াদে অবৈধভাবে ক্ষমতায় থাকার ফলে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ সহ প্রত্যেকটি সেক্টরেই ব্যাপকভাবে দলীয়করণ হয়েছে। শেখ হাসিনার অনুগত লোকদের সর্বত্র নিয়োগ দেওয়া হয়েছিল। সফল ছাত্র গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেলেও ওই সমস্ত লোকেরা এখনও পদে বহাল রয়েছে। বিচার বিভাগে প্রধান বিচারপতি সহ অসংখ্য বিচারপতির বিতর্কিত কার্যকলাপ নিয়ে পত্রপত্রিকায় নিউজ মিডিয়ায় খবর প্রকাশিত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পদেও দলীয় লোকদের নিয়োগ দেওয়া হয়েছিল। আমাদের একটা অংশ শেখ হাসিনাকে অবৈধভাবে দীর্ঘ সময় ক্ষমতায় রাখতে সহযোগিতা করেছিল। বড় বড় ব্যবসায়ী শিল্পপতিদের অনেকেই প্রকাশ্যে ঘোষণা দিয়ে শেখ হাসিনাকে সহযোগিতা করেছিল। বিনিময়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এসালাম গ্রুপ 9-10টি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মালিক হয়ে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। পৃথিবীর কোথাও একজন ব্যক্তি বা একটি পরিবার 9-10টি ব্যাংকের বা আর্থিক প্রতিষ্ঠানের মালিক হতে পারে না। এসালামকে সামনে রেখে কারা এই সমস্ত ব্যাংক লুটপাট করেছে তা অবশ্যই তদন্ত করতে হবে। এইভাবে দেশের প্রত্যেকটি সেক্টরে শেখ হাসিনার অনুগত লোক দিয়ে লুটপাট করা হয়েছে। দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত নাজুক। মাত্র কয়েক মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ আছে কিনা সন্দেহ জাগে। সুতরাং বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারের সামনে পর্যাপ্ত সময় সংকট রয়েছে। দেশে এক গভীর সংকটে ফেলে শেখ হাসিনা পালিয়েছে। এছাড়াও গণ অভ্যুত্থানে শিশুসহ অসংখ্য হত্যার বিচার করতে হবে। হত্যাকাণ্ডে জড়িত বিদেশ থেকে এনে বিচারের ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের মানবতা বিরোধী অপরাধ করতে না পারে। এই সমস্ত কাজগুলি মোটেও সহজ নয়। এই কাজগুলি করতে পর্যাপ্ত সময়ের প্রয়োজন হবে। 3 মাসে বা 6 মাসে এই কাজগুলি কোনো দিনে হবে না। সংস্কার করতে না পারলে আমরা আবার সেই চক্রে পড়ে যাব। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারকে পর্যাপ্ত সময় দিতে হবে এবং সহযোগিতা করতে হবে। আমাদের মনে রাখতে হবে, কোনো রাজনৈতিক দলই শেখ হাসিনাকে উৎখাত করতে পারেনি। ছাত্ররা বুকের তাজা রক্ত দিয়ে শেখ হাসিনাকে উৎখাত করেছে এবং এই সংস্কার ছাত্রদেরই দাবি। ধন্যবাদ।